আজকে কথা বলবো ডেট অফ বার্থ নিয়ে। সবাইকে প্রথমে স্বাগত জানাই আমার অ্যাস্ট্রোলজি বিষয়ক টক শোতে। অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটি সাবজেক্ট, আমি বহুবার বলি, যেটা আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। আপনার জীবনে যা কিছু ঘটছে, খারাপ ভালো সমস্ত কিছু কিন্তু প্রিডেস্টাইন্ড, আগে থেকে সমস্ত কিছু লেখা আছে। দেখুন, এখন যদি আমি হরোস্কোপ নিয়ে আলোচনা করি অনেকে বুঝবেন না, কারণ হরোস্কোপ একটা কমপ্লিকেটেড জায়গা, তার জন্য অ্যাস্ট্রোলজি জানতে হবে। আমি ডেট অফ বার্থ নিয়ে অ্যানালিসিস করবো আজকে, জানাবো আপনাদের প্রতিটা ডেট অফ বার্থের মানুষ কেমন হয়, ছোট করে ইনফরমেশন আপনারা মিলিয়ে দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন। যাদের ডেট অফ বার্থ 1 তারিখে ডেট অফ বার্থ, মানে 1, 10, 28 এবং 19, 1, 10, 19, 28, এই যাদের ডেট অফ বার্থে জন্ম, তারা দেখবেন প্রথম আমি যেটা দেখেছি যে এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। কারণ 1 সংখ্যাটা ডাইরেক্ট সান বা সূর্যের সংখ্যা। লিডারশিপ কোয়ালিটি মানে সবসময় যে পলিটিক্যাল লিডার হবে তা নয়, সবসময় যে বিজনেস লিডার হবে তা নয়, সবসময় যে কোনো কোম্পানির লিডারশিপ পজিশনে যাবে তা নয়। সেইখানে যেতে গেলে 1 সংখ্যাটা হওয়া ফার্স্ট ক্রাইটেরিয়া, এছাড়া আরো অনেক কিছু দেখতে হয়। কিন্তু 1 সংখ্যা যাদের জন্ম, মানে 1, 10, 19, 28 সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে জন্মগত। দেখবেন আপনারা যদি কোথাও বেড়াতে যান, দেখবেন এই 1 সংখ্যার মানুষেরা লিড করে, কোথায় যেতে হবে কোথায় না যেতে হবে ওরা বলবে। গ্রুপে যদি কেউ যান দেখবেন ওরা লিড করে। 1 সংখ্যার মানুষদের একটু রাগ বেশি হয়, ইগো বেশি হয়। এদেরকে যদি আপনি অপমান করে কথা বলেন, এরা আর আপনার সঙ্গে কথা বলবে না। সম্মানটা এদের কাছে অত্যন্ত প্রিয়। এবং 1 সংখ্যার মানুষদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটু সমস্যা থাকে। ম্যারেজের পরে এরা ভাবে যে এটা হয়তো না হলেই ভালো হতো। 1 সংখ্যার মানুষদের মধ্যে এটা দেখা যায়। 2 সংখ্যা যাদের জন্ম, যাদের ডেট অফ বার্থ ধরুন 2, যাদের ডেট অফ বার্থ 11, যাদের ডেট অফ বার্থ 20 এবং 29, দেখবেন এই 4টে যে বললাম ডেট অফ বার্থ যোগ করলে সিঙ্গেল ডিজিট হলে 2 হয়। 2 মানে চন্দ্র, চন্দ্র মানে কুইন। 1 সংখ্যা হচ্ছে রাজা, তারা রাজার মতো থাকতে পছন্দ করে। 2 হচ্ছে কুইন, এরা রানীর মতো থাকতে পছন্দ করে। এরা অত্যন্ত সেন্সিটিভ, মুডি, ইমোশনাল। এদেরকে তুলোয় মুড়ে রাখতে হয়। এদের যদি প্রচুর কাজ দিয়ে দেওয়া হয় এরা থাকবে না। এদেরকে যত্ন করে রাখতে হয়, তাহলে এরা থাকবে। ইমোশনাল প্রকৃতির হয়, ইমোশনালি এদের ট্যাক্ট করতে হয়, মানে ইমোশনালি এদের সঙ্গে মিশতে হবে। এদের উপর যদি ঝাঁঝালো কথাবার্তা বলে দেওয়া হয়, এরা কিন্তু সেটা সহ্য করতে পারবে না। একটা রানীর যে স্বভাব থাকে, 2 সংখ্যা যারা জাতক তারা সেরকম। 3 যারা 3 সংখ্যায় জন্মগ্রহণ করেছেন, মানে 3, 12, 21 এবং 30, এরা বৃহস্পতি। এদের প্রচুর জ্ঞান, মানে লোককে অ্যাডভাইস এরা কিন্তু দেবে। মানে আপনি দেখবেন যাদের 3 সংখ্যা জাতক আপনাদের আশেপাশে বা আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন, অবজার্ভ করবেন, দেখবেন এটা প্রচুর জ্ঞান দেয়, অ্যাডভাইস দেয়, এবং এদের কাছে জ্ঞান থাকে। এমন নয় যে ফ্রিতে জ্ঞান দিচ্ছে। উল্টে এদের জ্ঞান দেওয়া যাবে না। 3 সংখ্যা মানে বৃহস্পতি মানে গুরু। আপনি যদি এদের জ্ঞান দিতে যান আপনার সঙ্গে ক্লাস লেগে যাবে। 3 সংখ্যায় যারা মানুষ, তারা আমি দেখেছি শত্রুতা করে ফেলে। তাদের সঙ্গে অপর লোকের শত্রুতা খুব দ্রুত হয়ে যায়। 3 সংখ্যার মানুষদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, 90% ক্ষেত্রে নয়, এদের একটা হট টেম্পারামেন্ট থাকে। 4 যাদের ডেট অফ বার্থ, 4 মানে হচ্ছে রাহু হচ্ছে মানে ইমোশনলেস। রাহুর মাথা আছে, ধর নেই, মানে ইমোশন নেই কোনো। রাহু সব করতে পারে, আপনাকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে। রাহু হার্ড ওয়ার্ক করতে পারে। 4 সংখ্যা যারা জাতক, তারা যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে। 4 সংখ্যা যারা জাতক খুব ভালো কায়িক পরিশ্রম করতে পারে। 4 সংখ্যা যারা জাতক, এদেরও বিবাহিত জীবনটা নিয়ে কিন্তু ভুগতে হয়। ম্যারেজ লাইফ কিন্তু এদের ভালো যায় না। মানে 4, 13, 22, 31। 5 সংখ্যা যারা জাতক, 5 হচ্ছে যুবরাজ, বুধের সংখ্যা। 5, 14, 23 এই সংখ্যায় যারা জন্মগ্রহণ করে, বিজনেস মাইন্ডেড হয়, বিজনেস ওরিয়েন্টেড। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরা বুধের কাজই করে। বিজনেস, টিচিং, ফিনান্স, অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্ম, মানে ব্যাংকিং সেক্টর, নয়তো দেখা গেছে কোনো অ্যানালিটিক্যাল কাজ, কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজ, যেখানে বুধ আছে। 5 সংখ্যা জাতকরা যুবরাজ। এরা মানে রাজার ছেলে হিসাবে এরা চলাফেরা করে। প্রচুর টাকা এক জায়গায় গিয়ে খরচা করে দিল। এরা সেভিংস অত বোঝে না, নিজের আনন্দ, নিজের ফুর্তিটা কিন্তু আগে যুবরাজ যেমন করে। 5 সংখ্যা জাতকদের খুব ভালো বুদ্ধি থাকে, এরা কিন্তু খুব ভালো ম্যানেজ করতে পারে। এবং 5 সংখ্যা জাতকদের আমি দেখেছি এরা একটু অধৈর্য হয়, ইমপেশেন্ট হয়, চাই তো এক্ষুনি করতে হবে। 6 এর জাতক যারা, 6 মানে হচ্ছে রাজকন্যা, 5 হচ্ছে রাজপুত্র, 6 মানে রাজকন্যা, শুক্র। 6 এর জাতকদের সবসময় একটা গ্ল্যামারাস জিনিস ভালো লাগে। 6 এর জাতকদের দেখেছি একদম ফিটফাট থাকবে, একদম পরিপাটি করে জামা কাপড় পরা, ব্র্যান্ডেড ঘড়ি পরা, ব্র্যান্ডেড জুতো পরা, এগুলো এদের নেশা থাকে। 6 সংখ্যা জাতকদের এগেন ম্যারেজ লাইফে একটু প্রবলেম ফেস করতে হয়, মানে আনহ্যাপিনেস থাকে ম্যারেজ লাইফে। 6 সংখ্যা জাতকদের দেখেছি যে শুক্র হচ্ছে এমন একটা প্ল্যানেট যেটা আপনাকে ধন, বৈভব, অর্থ, লাক্সারি এগুলো দেবে। তো যারা 6 সংখ্যা জাতক হয়, এরা এইগুলো পাওয়ার জন্য
সমস্ত কাজ কিন্তু করে, কিন্তু পাবে কি পাবে না সেটা হরোস্কোপ বলবে। কিন্তু এই ধন বৈভব লাক্সারি এগুলো এদের চাই, এরা ওই কষ্ট করে যদি থাকতে যায় মুশকিল আছে। 7-এর জাতক যারা, 7 এদের মধ্যে এটা কেতুর সংখ্যা, 7 মানে 7, 7 মানে 25, 7 মানে 16, এরা কেতুর জাতক। তো কেতুর জাতক যারা, তাদের দেখেছি একটা ইনটিউটিভ পাওয়ার থাকে, আগে থেকে আন্দাজ করতে পারে কি হতে চলেছে। কেতুর জাতক যারা, তারা একটু শত্রুতা, আবার লোকের সঙ্গে শত্রুতা করে ফেলে। আপনারা মিলিয়ে দেখবেন, যারা 7-এর জাতক দেখবেন যে এরা সহজেই শত্রুতা করে ফেলছে। 7-এর জাতক যারা, এদের আবার ধর আছে মাথা নেই, মানে এমন এমন কিছু কাজকর্ম করবেন পরে রিগ্রেট করতে হবে। পরে যদি ঠান্ডা মাথায় ভাবেন যে ওটা না করলেই ভালো হতো। 8-এর জাতক যারা, 8 মানে শনি, এরা দেখেছি লাইফে সবকিছু লেটে পায়, কিন্তু এরা সহজে অনেস্ট কাজ থেকে সরে না, মানে অনেস্টি এরা ছাড়ে না। শনি হচ্ছে জাস্টিস, ন্যায়, ন্যায়ের পথে এরা থাকতে পছন্দ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 8-এর জাতক যারা ন্যায়ের পথেই চলে, এবং শনি মানে আজকের যুগে বড় বড় পেট্রোল পাম্প, শনি মানে কারখানা, শনি মানে বড় বড় গাড়ি। যদি হরোস্কোপ সাথ দেয়, বাস্তু সাথ দেয়, 8-এর জাতকরা কিন্তু টপে পৌঁছতে পারে। 9-এর জাতক যারা, আমি দেখেছি 9-এর জাতকদের মধ্যে একটু রাগ বেশি থাকে, হুট করে কোনো ডিসিশন নিয়ে নেয়, নিয়ে পরে কিন্তু রিগ্রেট করতে থাকে। 9-এর জাতক যারা, এদের মধ্যে আমি দেখেছি একটা ক্রিয়েটিভ টেন্ডেন্সি থাকে। 9-এর জাতক ক্রিয়েটিভ টেন্ডেন্সি কিন্তু থাকবে। 9-এর জাতক যারা, এদের খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। যদি খুব ডেলিকেটলি 9-এর জাতকদের হ্যান্ডেল করতে পারেন, এরা কিন্তু অত্যন্ত ভালো হয়। কিন্তু যদি এদের সঙ্গে ঝগড়া রাগারাগি করা হয়, তাহলে 9-এর জাতকেরা কিন্তু উগ্র রূপ ধারণ করে এবং চট করে কোনো ডিসিশন নিয়ে ফেলে। 9-এর জাতকদের এগেন বিবাহ এবং রিলেশনশিপ নিয়ে কিন্তু ট্রাভেল চলে। যদি তার হাজবেন্ড তাকে সেই ডেলিকেটলি হ্যান্ডেল না করে, তবে 9-এর জাতকেরা রাগ কিন্তু দেখাতে শুরু করে। এই হচ্ছে 1 থেকে 9-এর জাতকদের একটা ওভারঅল একটা বাহ্যিক ক্যারেক্টার। এটা আপনি কারোর ডেট অফ বার্থ দেখে মেলাতে পারবেন এবং কমেন্ট করে জানান। এবং যদি আপনার হরোস্কোপ দেখাতে চান, বাস্তু দেখাতে চান, এই নাম্বারে যোগাযোগ করুন। আর আমার টিম থেকে বলছে ওই কথাটা বলে দিতে যে যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক এগুলো করে দেবেন। ধন্যবাদ।